আলোচনা হচ্ছিল, তাতে বলেছিল আমার বাবা আমাকে বলেছিল তোকে সম্পদ দিতে পারলাম না, কিন্তু সম্পদ তৈরি করে দিয়ে গেলাম। ছেলেদেরকে মায়েরা সম্পদ রাখার দরকার নাই, কুঁড়ে হয়ে যাবে, সম্পদ তৈরি করে যান যেন দেশের জন্যে জগতের জন্যে কিছু দিতে পারে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জয় বলছেন না ভয় বলছেন? জোরে বলুন। রাধা রানী কি, এই যে এত সুন্দর বলছেন এরকম বলতে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা কিছুদিন পরে তার গর্ভে সন্তান এলো, দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। আর সেই সন্তানটা যখন 10 মাস 10 দিন পরে পূর্ণ হয়ে গেল, তখন পদকর্তা বলল দেখো দেখো জন্ম নিচ্ছে ধারেন্দা গ্রামে, লীলাটির নাম কি? দুঃখী কৃষ্ণদাস। রাধা রানীর কৃপায়, জগন্নাথের কৃপায় কৃষ্ণমণ্ডলের ছেলে জন্ম নিচ্ছে, তার নাম দুঃখী মণ্ডল। সবাই উলুধ্বনি দিয়ে ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল রে। জোরে বলবেন মায়েরা। বাচ্চাটা তো জন্ম নিল, নাম পরে রাখবে। একটা কথা বলে রাখি, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা। নিম পাতা নাকি মধু দেন? আমাদের সব নিম পাতা দেয়। কেন দেয় বলুন তো? আগে শুনেছিলাম মধু দিলে নাকি মিষ্টি মিষ্টি। জোরে বলুন, কথা বলে। এখন কি সত্যিকারে বলে? হাত তুলে বলুন তো। ছেলে যত ছোট থাকবে মা মা করবে, যখন বড় হবে তখন কিছু বললে চুপ করে থাকো। এই মধু কিন্তু তখন নিতাই গৌর হরি বল। একটা আপনাদের শাস্ত্রের কথা বলে যায়, যে যেখানে বসে আছেন আগামী দিন থেকে এই কাজগুলো করবেন। মধুটা কিভাবে দেখবেন দেখুন। বাচ্চা জন্ম নিলে বাচ্চা যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না, ওই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন আমাদের সংসারে আমরা কি করি? একটু মধু দিয়ে দিই। কেন? কান্না যেন বন্ধ হয়ে যায়। মায়েরা, এই মধুটা আপনারা কান্না বন্ধ হবার জন্যে দেন, মিষ্টি কথা বলার জন্যে নয়। কিন্তু একটা বই আপনাদের নাম বলবো, সবাই শুনে নিন। হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার নাম লোকনাথ কবিরাজের লেখা। বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। তাতে পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চা জন্ম নিলে কখন তাকে মধু দিতে হয় বলুন তো মায়েরা। বাচ্চা জন্ম দেওয়ার পর অসজ বৃহ থেকে কতদিন পর বের করানো হয়? জোরে বলুন। 52 দিন পর নাকি? আমি যখন 52 দিন বললাম, 2-4 জন বলছে হ্যাঁ হ্যাঁ 52 দিন। 21 দিন। জোরে বলবেন কতদিন? 21 দিন পর বাচ্চাকে গৃহ থেকে বের করে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে কেউ যদি মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আমি আপনাদের এখানে গ্যারান্টি দিয়ে গেলাম, আগামীতে যদি আপনার বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর শাস্ত্র অনুযায়ী যদি কেউ মুখে মধু দিতে পারে, তার বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কোন বইতে বলল? হিন্দু ধর্ম কি এবং কেন, গভীর গৃহসূত্রকার মতে বলল। আর একটা মত বলল যে অন্নপ্রাশনের দিন যখন আপনারা পরমান্ন দেবেন, তখন কিন্তু পরমান্ন দেবার আগে কেউ যদি মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমি মধু দিলাম কেন, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। আপনার ছেলে মিষ্টি কথা বলবে। আগামী দিনে এই নিয়মগুলো পালন করুন, দেখুন আপনার কাজ হবে। তবে যখন বাচ্চা কাঁদবে, তখন এই মধু দেবার আগে কি করবেন? 2 কানে কৃষ্ণ নাম শোনাবেন। মায়েরা, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। কৃষ্ণমণ্ডল এ ছেলে জন্ম নিচ্ছে, কান্নাকাটি করছে, মধুর ব্যবস্থা করতে পারোনি? আসলে মায়েরা, এত অভাব বাড়িতে যে মধু কেনার পয়সা নেই। বলছে এক কাজ করি না, মধু নাই বা দিতে পারলাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো। এইবারে আপনারা সমস্যাতে পড়বেন। ছেলে মেয়ের নাম রাখা নেই। আস্তে, ছেলের নাম রাখবেন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন। ছেলের নাম কি রেখেছিল মা? অজামিল নাম রেখেছিল নারায়ণ। একদিন তিনি স্বর্গে গেলেন। মায়েরা, আপনাদের ছেলের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখেন, আপনাদের ছেলের নাম যদি মহাপুরুষের নামের সঙ্গে রাখেন, আপনাদের ছেলের নাম মেয়ের নাম যদি দেবীর নামে রাখেন,
তবে আপনার ছেলে মেয়ে কী হতে পারে, যত আপনি কৃষ্ণ নাম করবেন তত আপনার লাভ হবে। ধরুন ছেলের নাম কৃষ্ণ রেখেছেন, এখন 10 বার কৃষ্ণ বলে ডাকছেন, 2 বার যদি গাল দেন 8 বার তো কৃষ্ণ বলে ডাকবেন প্রেম করে। মেয়েদের নাম কি, তবে একটা নিয়ম হচ্ছে বাচ্চা পেটে এলে কতদিন পর নাম রাখতে হয়। বাচ্চা পেটে এলে নাম রাখতে নাই মা, জন্ম নেওয়ার 21 দিন পর নাম রাখতে হয়, শাস্ত্র বলল। তবে আমাদের বাঙালিরা কি করে না, অন্নপ্রাশনের দিনে নাম রাখে, কিন্তু অন্নপ্রাশনের দিনে রাখবেন, কিন্তু আপনাদেরকে বলবো পেটে বাচ্চা থাকাকালীন কেউ নাম রাখবেন না, বাচ্চার অমঙ্গল হয়। অনেকেই দেখবেন বাচ্চা আসার আগে বলে তো যদি ছেলে হয় তাহলে নাম রাখবো কি বাবাই, আর মেয়ে যদি হয় নাম রাখবো কি বিউটি বা সুইটি। আচ্ছা বলুন তো মা, বয়স হয়ে গেলে আর বিউটি সুইটি কিছু থাকবে? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? নামটা সুন্দর রাখতে হবে। পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বলল প্রতিদিন তুলসী মন্দিরে প্রণাম এক, ভগবানের মন্দিরে প্রত্যেক দিন একই কথা, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। 3 কি মা, মহাপুরুষের ছবিতে প্রণাম করা। অনেকে দেখবেন তুলসী মন্দিরে জল দেয় না, দেব মন্দিরে ওঠে না। আমি জিজ্ঞেস করি কেন ওঠেন না, আমার শাশুড়ি বারণ করেছে। আমি তাকে প্রশ্ন করি তোমার শরীর খারাপ হলে ডাক্তার দেখাবে না শাশুড়িকে দেখাবে? তাহলে তুমি যখন কথা শুনবে তত্ত্বজ্ঞানীর কাছে শুনবে, অন্য লোকের কাছে শুনবে না। তাই যখন ছেলেটা জন্ম নিল মায়েরা, ছোট্ট ছেলে, নাম রাখলো কি, দুঃখের সংসারে জন্ম নিল, নাম রাখলো দুঃখী মণ্ডল। সেই ছেলে যখন আস্তে আস্তে বড় হলো মা, বাবা মা কি শিক্ষা দিল দেখুন, দুঃখী রে তোকে এমনি এমনি পাই নাই বাবা, জগন্নাথ মন্দিরে জগন্নাথের কাছে প্রার্থনা করে পেয়েছি। তোর জীবনের একমাত্র উদ্দেশ্য কি জানিস, কৃষ্ণচরণ লাভ করা। দুঃখী যখন শুনলো কৃষ্ণচরণ লাভ করতে হবে, বাবা মাকে জিজ্ঞেস করলো তাহলে কৃষ্ণচরণ লাভ করতে গেলে কি করতে হবে মা? বলে আগে গুরু ধরতে হবে। বলে গুরু কোথায় পাবো? বলে চলে যা সোজাই, কোথায়? নবদ্বীপ ধাম, দেখবি গুরু পাবি। 5 বছর বয়স যখন ছেলে দুঃখীর, তখন মা বাবা রাত্রিবেলায় ঘুমাচ্ছে, আর ছোট্ট ছেলেটি মা বাবাকে দূর থেকে প্রণাম করে বলছে বাবা মা, কৃষ্ণচরণ লাভ করা যদি একমাত্র উদ্দেশ্য, আমাকে আশীর্বাদ করো, আমি যেন গুরুচরণ লাভ করতে পারি, কৃষ্ণ কৃপা পাই। ছোট্ট ছেলে যাচ্ছে আর গাইছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, চলে যাই, দাও গো বিদায়। হরি বল। আপনারা কেমন কীর্তন শুনছেন দেখি। দুঃখী কত বছর বয়সে ঘর থেকে বেরোলো জোরে বলুন, একটু জোরে বলুন। 5 বছর, ছোট্ট 5 বছরের ছেলেটা নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে, যাকে জিজ্ঞেস করছে দেখছে তাকে, ও দাদু, ও দাদু, বলে নবদ্বীপ কত দূরে গো? একজন বৃদ্ধ লোক বলল এই ছেলে ভিখারির ছেলে কোথাকার, ভিক্ষা নিবি ভিক্ষা নে, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট দুঃখী বলল তুমি ঠিকই বলেছ গো দাদু, আমি ভিখারির ছেলে, তবে আমি টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি উলধ্বনি, জয় চৈতন্য ঠাকুর কি। মায়েরা কারা কারা নবদ্বীপ গেছেন হাত তুলবেন তো। বাহ বেশ। নবদ্বীপের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম কালনা। ওই কালনা যদি কেউ যান তাহলে দেখবেন ওখানে হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়ি, বড় গুরুদেব। ওখানে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি, নিতাই চাঁদের শ্বশুর বাড়ি হলো কালনা। সেই কালনাতে গিয়ে ছোট্ট 5 বছর ছেলেটা গুরুদেবের দরজায় চিৎকার করছে, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য বেরিয়ে এসে বলল কি নাম তোর? আমার নাম দুঃখী। বাহ, কি নাম রেখেছে রে? আমার বাবা। দুঃখী নামটা কেন হলো? সবাই বলল পাড়া প্রতিবেশী দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছি, ওই জন্য দুঃখী। হ্যাঁ রে, কী জন্য এসেছিস? দীক্ষা নেব। ও মায়েরা, যেই না বলেছে দীক্ষা নেব, হৃদয় চৈতন্য বলল আগে জানিস দীক্ষা মানে কি? ছোট্ট ছেলে বলল জানি না, জানবো বলেই তো তোমার কাছে এলাম। সমস্ত মায়েরা বাবারা জেনে নিন দীক্ষা মানে কি। যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, শুধু নিলে হবে না। আজকে হৃদয় চৈতন্য ঠাকুর পরম গুরুদেব কি বললেন দেখুন। তিনি বললেন দীক্ষা মানে দিয়ে খা। যতজন কীর্তন শুনতে এসছেন, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন। বাহ, খুশি আমি বৃন্দাবনপুরে এসে, নামান হাত। দীক্ষা নিয়েছেন সার্থক কখন বলুন তো? স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র বাতাসা দেওয়ার পর যদি কেউ সেবা করে তবে তার দীক্ষা নেওয়া সার্থক।
আর যদি আপনি স্নান না করে নিজে খেয়ে নেন, তারপর আপনি গোবিন্দকে দেবেন, তারপর আবার খাবেন, আপনার দীক্ষা নেওয়ার সার্থকতা নাই। হাজার কাজ করে যদি শরীর খারাপ থাকে, একটু মাথায় গঙ্গা জল ঠেকিয়ে শুভ্র পোশাক পরে আপনারা গোবিন্দকে দেবেন, তুলসীপত্র বাতাসা, তারপর খাবেন। দাদা ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করেন বলতেই পারেন আমাদের সকালে চাপ থাকে, শীতের দিনে স্নান করতে পারবো না। আপনারা না পারুন, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে ঘর থেকে বেরোতে হয়। ওই জন্য একটা ধুতি পরে, শুভ্র পোশাক পরে, একটু মাথায় কপালে একটু তিলক নেওয়ার পর, আপনি তিলক নেবার দরকার নেই, আমার মতো তুলসী মন্দিরে একটু জল দেবেন, সেই জলটা দেওয়ার পর সেই মাটিটা তিলক করে নেবেন। যদি কেউ তিলক না করতে পারেন তাহলে জল তিলক করতে পারেন। যদি কারো মনে হয় আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমি যদি তিলক করি আপনি যদি না করেন তাহলে আপনি আমার পেছনে লেগে যাবেন। যেমন আমার পাড়াতে একজন বাস করে, একজন মহিলা, 25 বছর বয়স, তা একটা বাচ্চা ছেলে আছে, ও নিরামিষ খায়, ওর বাবার বংশ থেকে সব কৃষ্ণ ভক্ত, ও নিরামিষ খায়, তিলক নেওয়া অভ্যাস আছে। তো তিলক যখন নিতে শুরু করেছে, পাড়ার 5টা মেয়ে বলা বলি করছে পুকুর ঘাটে, দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এমন মালা তিলক করছে, ভগবান বোধহয় আগে চলে আসবে। না, এইটাই তো আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে লোক পেছনে পেছনে বলে পড়ে যা তুই, লজ্জার ব্যাপার আমাদের। কেউ যদি একবার ধর্ম করে তার পেছনে 1000 জন লেগে যায়। আপনাদেরকে বলে রাখি, কুকুর যায় রাস্তায়, হাতি যায় রাস্তায়, কুকুর ঘেউ ঘেউ করে, বলুন তো হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তা হাতির মতো, নিন্দুক যারা তারা কুকুরের মতো। কুকুরের দিকে তাকালে আমাদের কৃষ্ণ নাম কোনোদিনও, যে কুকুরগুলো আপনাদের বিরুদ্ধে যায় ওই কুকুরগুলোর দিকে তাকাবেন না, আপনি হাতির মতো রাস্তা দিয়ে যাবেন, ওরাও দেখবেন একদিন ঘেউ ঘেউ বাদ দিয়ে হরিনাম করতে শুরু করেছি। এই জন্য বলে দিই মায়েরা, তিলক যদি কেউ না করতে পারেন, জল তিলক করবেন, জল নেবেন, এই আঙ্গুলে করে তিলক করে নেবেন, যেমন করেছি সেরকম করে নেবেন। কেউ দেখতে পাক না পাক, শাস্ত্র বলছে আপনার জল তিলক হয়ে গেল। এইবার লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, হৃদয় চৈতন্য বলল আগে দীক্ষা মানে দিয়ে খা। বাহ, তুই দীক্ষা নিবি? বলে হ্যাঁ। আমার কাছে দীক্ষা নেওয়া তো অসুবিধা নয়, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা গুরুদেব? 5 বছরের ছেলেটাকে বলে এক কাজ কর, এই দেখ তোকে একটা মাটির কলসি মাথায় দিলাম, এই কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে আমার তুলসী বাগানে দিবি, যেদিন তোর সার্থক হবে সেদিন মন্ত্র দেব, তার আগে তোকে দেব না। ছোট্ট দুঃখী কলসিটা মাথায় নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে। এখন আমি গুরুদেবের গানগুলো গাইব, আপনার সবাই মিলে কিন্তু নিজে নিজে গুরুকে স্মরণ করুন। আমি যখন এই গানটা গাইবো না, যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা গুরুকে স্মরণ করুন বসে বসে। যদি গুরু আপনার ছবি আছে, না বাচ্চাকে একটু নাচতে দিন, কিছু করবেন না, বাচ্চাকে নাচতে দিন, খেলতে দিন, ওটাই ভালো, ও আনন্দ করছে, ওটা ঠিক আছে। সবাই মিলে গুরুকে স্মরণ করবেন। ছোট্ট দুঃখী যাচ্ছে জল আনতে আর গাইছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অজয় জয় জয় শ্রী গুরু। কিছু মনে করবেন না, এইদিকে তাকান। আমি একটু আগে বললাম হরিনাম আপনি করলে আপনার পেছনে লোক লেগে যায়। ছোট্ট ছেলেটা গঙ্গায় জল আনতে গেছে, কত বছর বয়স বললাম মা? জোরে বলুন। 5 বছর। মাথায় কি নিয়েছে জোরে বলুন? একটা মাটির কলসি। জল নিয়ে যখন গঙ্গায় জলটা নিতে যাবে, গঙ্গার ওপার থেকে একটা মেয়ে বল, এ খোকা, এ কি নাম তোর? আমার নাম দুঃখী। এইটুকু বাচ্চা কি করছিস? গঙ্গায় জল নিচ্ছি। কোথায় নিয়ে যাবি রে? ওই যে ওখানে আমার গুরুর কাছে। তোর গুরু কে? হৃদয় চৈতন্য। বলে মন্ত্র দিয়েছে? বলে এখনো দেয় নাই। দেবে কখন? বলেছে গঙ্গা জল নিয়ে তুলসী মঞ্চে দিবি মন্দিরে, যেদিন সার্থক হবে সেদিন দেবো। ওরে তুই বাড়ি পালিয়ে যা বাবা, তুই বাড়ি পালিয়ে যা। ওপার থেকে মেয়েরা বলছে। বলে কেন বাড়ি পালিয়ে যাবো? ওই গুরুকে চিনিস না? ওই হৃদয় চৈতন্য, হৃদয়টা বড় কঠিন। ওই তোর মতো কত ছেলে এলো আর গেল, কাউকে মন্ত্র দিল না। ও গরুর মতো খাটিয়ে দেবে, কাউকে মন্ত্র দেবে না। ছোট্ট ছেলে বলল, ও তোমরা আমার গুরুর বাইরেটা দেখলে গো, ভেতরটা দেখলে না। আসলে যারা আসল গুরু হয় তারা কেমন জানো? বাইরেটা নারকেলের মতো আর ভেতরটা খুব সুন্দর জল থাকে। বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জল থাকে। তা আমার গুরুদেব হচ্ছে বাইরেটা শক্ত কিন্তু ভেতরে খুব প্রেম আছে। তখন পাড়ার মেয়েরা বলে উঠলো, দেখলি তো ভালোর কাল নাই, ভালো বলা ভালো নয়। ওরে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। এই বলে মেয়েরা চলে গেল। মায়েরা ছোট্ট দুঃখী প্রত্যেক দিন মাটির কলসি করে জল আনতে আনতে মাথাতে দগদগে ঘা হয়ে গেল, ঘষা লেগে দগদগে ঘা, ছোট ছোট পোকা। দুঃখী কি করলো? মাথায় পাকড়ি বেঁধে গুরুদেবের কাছে জল নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে মায়েরা টলতে টলতে যাচ্ছে। গুরু দেখছে কি আমাদের ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে এমন টলতে টলতে আসছে কেন? তাহলে কি কিছু হলো? গুরুদেব বলল, কিরে দুঃখী মাথায় পাগড়ি আনলি কেন? গুরুদেব আমি বলতে পারবো না, আমি কেমন করে
ডাকিব হরি বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি বলো গো আমার, বলো গো আমার। এ মাথায় পাগড়ি বেঁধেছিস গুরুদেব, আমি বলতে পারবো না। পাগড়ি খোল, না খুলবো না, খোল, না খুলবো না, তবে আমি নিজেই খুলে দেবো, যেই না নিজে জোর করে। দেখি দুঃখী, মাথায় পাগড়ি খুলে দিলাম, তোর মাথায় ঘা কেন? তোর মাথায় পোকা কেন? আমায় বলিসনি কেন বাবা? তুই যেদিন বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিলি, আমি তো গুরু, আমি তো বাবা, আমি তো মা। গুরুর কাছে মনের কথা বলতে হয় মা। মায়েরা শুনে রাখুন, মনের মধ্যে যারা থাকবে, যন্ত্রণা থাকবে, দুঃখ থাকবে, কারোর জন্য কেউ আত্মহত্যা করবেন না, সংসার থেকে পালিয়ে যাবেন না। মনে দুঃখ থাকলে দু জায়গায় বলেন, গুরুচরণে, গোবিন্দের চরণে। গুরু বাবার মতো তার কাছে মনের কথা বলবেন, কাউকে বলবে না। আর যদি গোবিন্দকে কাছে পান, মন্দিরে কেঁদে কেঁদে বলবেন, দেখবেন ভগবান আপনার সমাধান করে দেবে। গুরু আর গোবিন্দ দুজনকে বলবেন। ছোট্ট দুঃখী বললো, আমাকে বললি না কেন? আমি তো চিকিৎসার ব্যবস্থা করতাম, চিকিৎসক চিকিৎসা করলে তোর মাথার ঘা ভালো হয়ে যেত। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, শোনো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার চিকিৎসা করাতে, চিকিৎসক আমায় মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওকে, ওরে তোকে গুরু মন্ত্র দেবো কি? তুই তো মন্ত্র নিয়েছিস। এই দেখ, তোকে আজকে মন্ত্র দিলাম, নাম দিলাম, আজকে তোর নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা, গুরুদেব নাম রাখলো দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট দুঃখী, তাকে হৃদয় চৈতন্য বললো, একটা ছোট্ট চিঠি লিখে দিলাম, তুই বৃন্দাবনে যা, একদিন কৃষ্ণ কৃপা পেয়ে যাবি। সবাই মিলে হাত তুলে চলুন, ছোট্ট দুঃখী বৃন্দাবনে যাচ্ছে। সবাই হাত একসঙ্গে তুলবেন, একসঙ্গে একসঙ্গে, দেখি কি সুন্দর আপনারা তালি দিতে পারেন। সবচাইতে আমি খুশি, আজকের এই রাত্রিবেলায় আকাশে কুয়াশা পড়ছে, মায়েরা কি সুন্দর বসে বসে তালি দিচ্ছেন, আমি খুব খুশি। হাত তুলুন একসঙ্গে। পথ চলিতে কথা বলিতে, তালি। কথা চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তালি। পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। উলধ্বনি মায়েরা। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাগো গাগো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজকে আমার সবচেয়ে খুশির খবর এইটাই যে প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে গানে যায়, এরকম মানুষ শীতকে উপেক্ষা করে, গরমের দিনে গরমকে উপেক্ষা করে আনন্দে মাতোয়ারা হয়ে যায়। আজকে মা জগদ্ধাত্রীর আশীর্বাদে, এখানকার কমিটির সহযোগিতায় আপনার এখানে কীর্তন শুনছেন। আমি আরেকবার কমিটির সমস্ত ছেলেদেরকে ভগবানের কাছে মা জগদ্ধাত্রীকে যে প্রার্থনা করে যাব, এনারা যেন প্রতি বছর কীর্তন অনুষ্ঠান করতে পারে। আপনারা অনেক রকম অনুষ্ঠান করবেন, দাদা ভাইদের কাছে নিবেদন রইল, কিন্তু একটা অনুষ্ঠান করবেন, কীর্তনটা কিন্তু রাখবেন, কারণ আপনাদের জায়গাটা বৃন্দাবনপুর। বাজারে কোথায় কি করছে ওগুলো আপনাদের দেখে লাভ নেই। আপনাদের বৃন্দাবনে কীর্তন হবে, তারপর আপনি যা অনুষ্ঠান করবেন করুন, 5 রকম অনুষ্ঠান করুন, সব অনুষ্ঠান করুন। প্রতি বছর যে আমাদের আনতে হবে তা নয়, আপনি শিল্পী চেঞ্জ করুন, আস্বাদন করুন, কিন্তু কীর্তনটা বন্ধ করবেন না। সবাই হাত তুলে একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। এরা ভগবানের নামে আনন্দ হয়, যে যত আনন্দ করবেন সারা জীবন আনন্দে যাবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে। যেখানে ড্যান্স হাঙ্গামা হয় সবাই তালি দেয়, 2-4টা গান শুনে পালিয়ে যায়। হরিনামে আপনারা একবারে এঁটে সেটে বসেছেন, আর যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না, 3টে মানে ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলেছি। হাত তুলুন,
শনি মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। উজাড় সন মুখে আঁধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সবাই তালি দিলেন, মনিটর কম, সবাই তালি দিলেন, হ্যাঁ, সবাই তালি দিলেন, কিন্তু দু চারজন দিলেন না। যারা দিলেন না কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে কি বুঝলেন? আপনাদের স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় একটি মন্ত্র বলবো, বলবো না বাদ দিয়ে দেবো? মানে মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য কীর্তন শুনতে আসা। দাদা ভাইরা কিছু মনে করবেন না, মায়েদের একটা গুণের কথা বলবো, অপরাধ নেবেন না, শুনবেন। মায়েদের দেখবেন একটা ভালো জিনিস কি আছে বলুন তো, দেখবেন ঝগড়া হলে কি বলে বলুন তো, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, দেখতে কোন দিন পালিয়ে যেত। আপনাদের হুগলিতে বলে নাকি? আমাদের ওদিকে তো প্রতিনিয়ত বলে। আবার দু চারজন মেয়ে বলে, নেহাত একটি ছেলে হয়ে গিয়েছিল, বললেই নইলে দেখতে আমি কী করতে। আবার দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, কি বলুন তো, কিছু মনে করবেন না, এত ভালো ভালো শাড়ি আপনি কিনে দিন, বিয়ে বাড়িতে রাত্রি, হ্যাঁ গো কালকে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, যাবে তো? আমার তো ভালো শাড়ি নাই। মানে সব জায়গাতে এটা আছে আর কি, কোনো জায়গাতে বাদ নেই। না না, কিছু মনে করবেন না, যারা বয়স্ক মা আছেন তারা বলছেন ঠিকই বলেছো, আজকালকার যা সব, না না আজকালকার না। মায়েরা যারা নতুন বিয়ে হয়েছে নতুন শাড়ি তো নেবে, ভালো নেবে, যত নেবে তাদের আনন্দ হবে, আপনারা যত দেবেন তত খুশি। মায়েরা মেয়েদেরকে যদি কেউ খুশি রাখতে পারে তাহলে সংসার সুখের হয়। শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছেন কেমন পাওয়ার, দেখেছেন? যখনই বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, তখন দু চারজন খবরদার না। সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। যে মেয়েটি সকাল থেকে সন্ধে পর্যন্ত স্বামীর সঙ্গে ঝগড়া করে তার গুণে হয়। যেরকম রাধা রানী কি, একজন মেয়ে ধ্বংস হবার, একজন নারী ধ্বংস হবার তিনটে উপায়, তিনটে জিনিস ধরলে একটা মেয়ে নষ্ট হয়ে যায় সংসারে। কি কি বলুন তো? নারী ধ্বংস হয়ে যায় তিনটি কারণে। প্রথম, যে স্ত্রী স্বামীর সঙ্গে কথায় কথায় জেদ করে, যে স্ত্রী স্বামীর সঙ্গে কথায় কথায় ঝগড়া করে, যে স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া শুধু তাই নয়, যে স্ত্রী মা বাবার পরামর্শে নিজের সংসার চালায়, সেই স্ত্রীর সংসার ধ্বংস হয়ে যায়। আপনাদের হুগলিতে হয় না, অন্য জায়গার জন্য বললাম আর কি। যারা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। গান গাইতে গাইতে বৃন্দাবনে একজন বিখ্যাত গুরুদেবের কাছে গেল, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি। জয়। কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, চুপ কর তুই। দুঃখী কৃষ্ণ দাস। যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয় কি করে? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তুই দুঃখী হলি কি করে? আরে বাবা, আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস আর আমার বাবা নাম দিয়েছে দুঃখী। লোকে জিজ্ঞেস করে একই সঙ্গে বলি আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। বেশ বেশ, তা কি জন্য এসছিস? আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য। বাহ, তোর গুরুদেব হৃদয় চৈতন্য? আচ্ছা গুরুদেব, আমার গুরুদেবের নাম শুনে চমকে উঠলেন কেন? ওরে বাবা, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য হয়েছিল কেন জানিস? হৃদয়ে মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য। শোন দুঃখী, রাধারানীর কৃপা পাবার জন্য তোকে এখানে পাঠিয়েছে। এই দেখ, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম। এই সোনার ঝাঁটা নিয়ে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে তুই প্রতিদিন ঝাঁট দিবি। যদি রাধারানীর কৃপা হয়, একদিন রাধারানীর কৃপা পেয়ে যাবি। মায়েরা সবাই একটু কাপড় নিন মাথায়, সবাই মাথায় কাপড় নিন, সবাই একবার বাবু হয়ে বসুন, মাথায় কাপড় নিন। দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে নিন এবং করজোরে বসুন। রাধারানীর কৃপা পাবে কে? দুঃখী কৃষ্ণ দাস। ছোট্ট ঝাঁটাটাকে, সোনার ঝাঁটা নিয়ে দুঃখী বলছে, সোনার ঝাঁটা রে, তুই আমায় আশীর্বাদ কর, আমি যেন রাধারানীর কৃপা পাই। যেন রাধা রানী কৃপা পাই। ওরে ছোট্ট সোনার ঝাঁটা, তুই কতদিন রাধা গোবিন্দের চরণের ধুলো মেখেছিস, মাথাতে ঠেকালাম যেন রাধারানীর কৃপা পাই। ছোট্ট দুঃখী কি করছে মা? ছোট্ট দুঃখী নকুল, ছোট্ট দুঃখীটা যখন ঝাঁট দিচ্ছে তখন গাইছে কি? সবাই উলু ধরে দেবেন। গাইছে ভগবানের নাম আর ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। আজ জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয়
আজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। মায়েরা, কুঞ্জবনে ঝাঁট দিতে দিতে তাকান, কুঞ্জবনে ঝাঁট দিতে দিতে একটি সোনার নুপুর দেখতে পেল। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান, করজোরে বসে তাকান, করজোরে বসে তাকান। একটা সোনার নুপুর দেখতে পেল। এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, একবার কেউ হাত তুলে বলুন তো এই সোনার নুপুরটা কার হতে পারে? জোরে বলুন। আমি 100% খুশি। এই লীলাটি আমি যেখানে গাই, এমন এমন জায়গা আছে লোকে বলে প্রদীপবাবু আপনাকে আনলাম কেন জানেন? কেউ কীর্তন বোঝে না, আপনি বোঝাতে পারবেন। তো যেখানে বোঝে না তারাও পরিচিত চিৎকার করে বলে রাধা রানীর নুপুর হবে ওটা। কুঞ্জ মন্দিরে প্রতিদিন ঝাঁট দিচ্ছে। বৃন্দাবনে নিধুবনে গোবিন্দ 4500 বছর ধরে রাস করেছে, কোনোদিন রাধারানীর নুপুর খোলে না। আজকে রাধারানীর নুপুরটা খুলে রাধারানী চলে গেছে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। সবাই তাকান, কৃষ্ণদাস নুপুরটাকে নিয়ে মনে মনে ভাবছে এটা আমার গুরুদেবকে দিয়ে দেব। যার নুপুর তাকে দিয়ে দেবে। যেই না নুপুরটা স্পর্শ করেছে গোটা শরীরটা কেঁপে উঠেছে। মনে মনে ভাবছে ও ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে শরীরের মধ্যে শিহরণ জেগে যায়। তাই সেই না ভক্তের সুন্দর নুপুরটাকে নিয়ে বারবার কাঁদছে কৃষ্ণদাস। এদিকে রাধারানী বাড়িতে গিয়ে চিৎকার করে বলছে ললিতা, ললিতা ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা। কি? প্রতিদিন কুঞ্জ মন্দিরে যাই গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে, আজকে আমার নুপুরটা খুলে গেছে। এই ললিতা তুই এনে দে। ললিতা বলল আমি যাব কি করে? বলে কেন? লোকে আমায় চিনে নেবে। রাধারানী বলছে ওইভাবে যাবার দরকার নাই। বৃন্দাবনে তুই ললিতা যেভাবে যাস সেইভাবে যাবি। আপনারা যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন তারা দেখবেন বৃন্দাবনে যারা গোপী না, তারা মাথার কাপড়টা কেমন নেন আমার দিয়ে তাকান। আপনার মাথার কাপড় নিয়েছেন এরকম, কেউ ঠান্ডার ভয়ে নিয়েছেন, কেউ প্রতিদিন নেন, কিন্তু ওরা না কেমন নেয়? এরকম করে মাথার কাপড় নেয়। সোজা দেখতে পায়, সাইডগুলো দেখতে পায় না। আসলে এরকম করে মাথার কাপড় নেই। আপনাদের হুগলি জেলাতে কাপড় ভালো দেখেছি মাথার, অন্যান্য জেলাতে পাই নাই। বলবেন আমাদের জেলার নাম করছেন, দাদা ভাইরা বলছেন এখানে ঠান্ডা বলে নিয়েছে, বাড়ি গেলে দেখবেন কেমন মাথার কাপড়ের ডিজাইন। কিছু মনে করবেন না। আমার মা বেঁচে ছিল, এই কয়েকদিন আগে মারা গেলেন। বয়স ছিল 78 থেকে 80-র মধ্যে। মাথার কাপড়টা মায়ের এরকম ছিল। আমার মায়ের মা বেঁচে ছিল 100 বছর, তার কাপড়টা এখানে ছিল মাথার কাপড়টা। আমার কাকিমা আছেন, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে যদি কোনোদিন যান দেখবেন বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেল। আবার দেখবেন মায়েরা আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত মাথায়। জোরে বলুন হ্যাঁ না না। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন পর্দা নেয় না। কেন নেয় না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। কিন্তু মায়েরা ললিতা চলছে কোথায়? নুপুর আনবার জন্যে কৃষ্ণদাসের কাছে নিধুবনে চলছে। কিভাবে যাচ্ছে মায়েরা? রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। মায়েরা সবাইকে আমি দর্শন করতে বলেছি। আমাদের বাংলা ভাষা বৃন্দাবনে ব্রজ ভাষা। কি বলে দিচ্ছে দেখুন। হঠাৎ ললিতা বলছে বাবাজি বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো নারী কণ্ঠস্বর কোথা থেকে এলো। মেয়েটি জিজ্ঞেস করছে ললিতা বাবাজি আপকো এক নুপুর মিলা है, आपको एक নুপুর মিলা है। কৃষ্ণদাস বলছে নুপুর তো মিলা है। ললিতা বলল ও নুপুর মেরা है, मुझे दे दीजिए। ওই নুপুরটা আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে কী করলো দেখুন, কত চালাক। ললিতা দু পায়ের দিকে তাকালো, দেখলো দু পায়ে দুটো নুপুর রয়েছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে এ নুপুর যদি তোমার বটে তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কোথা থেকে? ললিতা তাড়াতাড়ি মনে মনে ভাবছে ধরা পড়ে গেলাম। ঘাগরা দিয়ে পাটা ঢাকা দিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে ছুপারলো ছুপারলো জিতনা ভি ছুকারলো পাকার গাই হে তুম। ধরা পড়ে গেছো তুমি। আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করার জন্যে, আর তোমরা বৃন্দাবনে থেকে মিথ্যা কথা বলো। ললিতা বলছে না नहीं नहीं বাবাজি, এ নুপুর মেরে नहीं है, मेरा नहीं है, मेरे सहेली के लिए है। আমার বান্ধবীর বটে, তবে যার নুপুর তাকে পাঠিয়ে দাও। তার মানে কাকে পাঠাবে মা? রাধা রানীকে পাঠাবে। ললিতা চিৎকার করে বলল রাধে গো রাধে
সর্বনাশ হয়ে গেছে। বলে কি? তোর নুপুর একজন পেয়েছে, তার নাম কৃষ্ণদাস, এক বাবাজি। আমার পায়ে নুপুর দেখলো, দু পায়ে, আমাকে বললো এ নুপুর তোমার তো নয়। আমি বললাম বান্ধবীর। এখন তোর কথা বলেছি। বলে আমার নাম করিসনি? বলে করি নাই। তুই চল, নইলে নুপুর পাবি না। রাধারানী বলছে আমি যাব কি করে? বলছে আমি যেমন গেলাম মাথায় কাপড় নিয়ে, কেউ চিনতে পারে নাই, তুইও যাও এরকম করে। মায়েরা রাধারানী মাথায় কাপড় নিয়ে এমন হয়ে যাচ্ছে, বৃন্দাবনে কেউ চিনতে পারছে না। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যার ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। এরা এবার সবাই তাকান। বাবাজি ডাক দিয়েছে রাধা। অনেকের কণ্ঠ ভালো হয়, রাধার কণ্ঠ শুনে চমকে গেল বাবাজি। এত নারী কণ্ঠস্বর শুনেছি, হৃদয় ভরে মন ভরে না, প্রাণ ভরে না, কিন্তু এ কেমন নারী? আমাকে বাবাজি বলল, প্রাণ ভরে গেল। এই যে এই যে এই যে এই যে তুমি কে? রাধারানী বলছে আপকো এক নুপুর মিলা হ্যাঁ। একই কথা, নুপুর পেয়েছো তুমি? বাবাজি বলছে পেয়েছি। রাধারানী বলছে ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। বলছে কী করে বলবো? তুমি যার সঙ্গে এসছো সে তো মিথ্যা কথা বলেছে, আমাকে তোমাকে বিশ্বাস হচ্ছে না। বলছে তাহলে এক কাজ করো, আমাকে যদি তোমার বিশ্বাস না হয় আমার পায়ের দিকে তাকাও, এক পায়ে নুপুর আছে, এক পায়ে নাই। বলছে তুমি কারো খুলে নিয়ে চলে আসতে পারো, এটা তো হতে পারে। বলছে না বাবাজি, এক কাজ করো, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, মিলায়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দেবে। আবে নুপুর দেবে। বাবাজি মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় দিয়ে দেব। যেই না রাধারানী দেখালো নিজের পায়ের নুপুরটা, সঙ্গে সঙ্গে দেখলো এই নুপুরে যা আছে চিহ্ন, এই নুপুরে তাই আছে। মনে মনে ভাবলো এ তো কারো কেউ নয়, শ্রীমতী রাধারানী বটে। ওগো প্রেমময়ী রাধে, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখা তোমার স্বরূপ দেখা। কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও। মিলে তোমার স্বরূপ দেখাও, মানে রূপটা দেখাও। ললিতা বলছে রাধারানী তোর রূপটা দেখিয়ে দে। রাধারানী বলছে শোন ললিতা, তুই সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস, আমার পক্ষে বলছিস না। একবার বললি পায়ের তল দেখাতে দেখালাম, একবার বললি নুপুর দেখাতে দেখালাম, এখন বলছি রূপ দেখাতে। এ রূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না। শোন ললিতা, এ রূপ আমি দেখাতে পারবো না। ললিতা বলছে রাই, তুই যতই আমাকে বল না কেন, আমি জানি এতদিন বৃন্দাবনে রাসলীলা করছিস, গোবিন্দের সঙ্গে নুপুর খোলে না, আজকে তুই নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, ও কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। রাধারানী কি। বেশ, আমি আরেকবার নিবেদন রাখবো, যে যেখানে দাঁড়িয়ে আছেন, এত ভক্তমণ্ডলী সবাই দাঁড়িয়ে আছেন, এত ঠান্ডার মধ্যে বয়স্ক মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, দিদিরা আছেন, ভাইয়েরা আছেন, সবার কাছে নিবেদন রাখবো এই জায়গাটি সবাই দর্শন করবেন। করজোরে বসুন, সবাই সবাই করজোরে বসুন, জোরে একবার উলুধ্বনি দিন, জোরে। হ্যাঁ হ্যাঁ। রাধারানী রাধারানী রূপের কথা গাইছে। রাধারানী রূপের কথা কে গাইছে? না, কে গাইছে মা? দুঃখী কৃষ্ণদাস গাইছে। সবাই একটু মাথায় নিন, যার যা আছে অবস্থায়, সবাই করজোরে বসুন, পদাবলীগুলো শুনবেন। রাধারানী দাঁড়িয়ে গেল, কৃষ্ণদাস বলল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। নমামি হরি প্রিয়ে। বেশ মায়েরা, এখন বসে বসে আপনারা রাধারানীকে, যেমন আপনারা দেখেছেন কৃষ্ণের পাশে, সবাই রাধারানীকে স্মরণ করুন আর বলুন শ্রীমতী রাধারানী কি। সুরে বলুন রাধে 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 রাধে। ব্যাস, পিন অফ সাইলেন্ট, কোনো দিকে না তাকিয়ে। কৃষ্ণদাস বলছে রাধে তোমার চরণ দুটো আয়নার মতো লাগছে, আমি তোমার চরণে আমার মুখটাকে দেখতে পাচ্ছি। কৃষ্ণদাস গাইছে কি পদাবলী গাইছে দেখুন, রূপের গান গাইছে, সবাই দর্শন করুন, শ্রবণ করুন।
রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি ওরাই কনক মুকুর কাতি গোরাই কনক মুকুর কাতি ও যে কনক মুকুর কাতি গো, ও যে কনক মুকুর কাতি রায় আমার কনক মকর কাতি গোয়া, কনক মকর কাতি। লীলাটির নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস, নাম হলো শ্যামানন্দ। সবার কাছে নিবেদন রইল 1 মিনিট। বললাম ভালোর পেছনে খারাপ থাকবে। রাধারানী যে না নূপুর তিলক করে দিয়েছে কাকে? কৃষ্ণদাসকে। অমনি চারদিকে প্রচার হয়ে গেল কৃষ্ণদাস হৃদয় চৈতন্য ঠাকুরের তিলক বন্ধ করে রাধারানী নূপুর তিলক নিচ্ছে। হৃদয় চৈতন্য ছুটে এসে কৃষ্ণদাসকে বারবার আঘাত করে তিলকটাকে মোছার ব্যবস্থা করলো, কিন্তু তিলক যখন মুছল না তখন রাত্রিবেলায় শুয়ে আছে হৃদয় চৈতন্য। মহাপ্রভু স্বপ্ন দিল তোমার হৃদয়ে আর কোনো দিন থাকবো না। হৃদয় চৈতন্য ছুটে এলো কার কাছে? কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাস কৃষ্ণদাসে বলি ছুটি যাই, ওগো কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই, বোঝা যায় কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যায়। নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই, আজ নিধবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়ায়, ও যে নিধুবনে কৃষ্ণবনে আসিয়া দাঁড়াই, বোঝা যায় নিধবনে কুঞ্জবনে আপিও দাঁড়ায়। ও যে কোথা কৃষ্ণদাস হে, কোথায় কৃষ্ণদাস হে, কোথা কৃষ্ণদাস হে, কথা কৃষ্ণদাস ও যে প্রেম ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে, প্রেমে ভরে গুরু বলে কোথায় কৃষ্ণদাস ও হে, যে প্রেম ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস হে। প্রেমে ভরে গুরু বলে কৃষ্ণদাস আমি বড় অন্যায় করে ফেলেছি বাবা, আই তোকে আমি আলিঙ্গন করি। গুরু শিষ্যের মিলন হয়ে গেল।